India-Pakistan conflict breaking. Indian government sources say India has decided that any future act of terror will be considered an act of war against India and will be responded accordingly. শুধুমাত্র তাই নয়, এই টুইটের পাশাপাশি মিডিয়াতেও খবর হয়েছে, ইন্ডিয়া ডিক্লেয়ার্স এনি ফিউচার টেরর অ্যাটাক অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ওয়ার অ্যামিড ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট। অর্থাৎ ভারত পাকিস্তান যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে ভারত কিন্তু অত্যন্ত সহনশীলতার সঙ্গে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করছে। ভারতে ঢুকে পেহেলগাঁওয়ে ২৬ জন হিন্দুর ধর্ম পরিচয় জিজ্ঞেস করে তাদের যৌনাঙ্গ দেখে তাদেরকে মারা হয়েছিল গুলি করে, এবং তার পরবর্তীকালে ভারত পরিষ্কারভাবে জানিয়েছিল এখানে পাকিস্তানি সন্ত্রাসবাদীদের হাত আছে এবং পাকিস্তান এই সন্ত্রাসবাদীদের যেন ঠিকঠাকভাবে সবক শেখায়। কিন্তু সবক শেখানো অনেক দূরের কথা, পাকিস্তান আরও যেন তেড়ে ফুঁড়ে ভারতের বিরুদ্ধে লাগতে আসে। ফলে ভারত যে অ্যাটাকটা করেছিল, যে অপারেশন সিঁদুর হয়েছিল, সেখানে একদম নির্দিষ্টভাবে যেখানে জঙ্গি ঘাঁটি আছে সেই জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়ে দেওয়া হয়েছিল, এবং আশেপাশে যারা সিভিলিয়ান আছে, যারা সাধারণ নাগরিক আছে, তাদের যদি সামান্যতম কোনো ক্ষতি হয় এরকম কোনো রকম কিছু ভারত কিন্তু করেনি। কিন্তু তারপরে কি দেখা গেল? পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের পুলিশ, পাকিস্তানের প্রশাসন সেই জঙ্গিদের একদম জাতীয় পতাকায় মুড়ে তাদের শেষকৃত্য সম্পন্ন করছে। অর্থাৎ পাকিস্তান আসলে জঙ্গিস্তান। পাকিস্তান আসলে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর, যে দাবি ভারতবর্ষ করে আসছিল ঠিক সেটাই প্রতিপন্ন হয়ে গেল। শুধুমাত্র তাই নয়, এরপরে পাকিস্তান তাদের পুরো সেনাবাহিনী, পুরো প্রশাসনকে লাগিয়ে দিল ভারতের যারা সাধারণ নাগরিক আছে, যারা সিভিলিয়ান আছে, তাদের প্রাণহানি করার জন্য, তাদের সম্পত্তি ক্ষয়ক্ষতি করার জন্য। প্রত্যেক দিন অন্ধকার নামলে ভারতের দিকে ধেয়ে আসছে পাকিস্তানি ড্রোন, পাকিস্তানি মিসাইল, এবং পাক বাহিনী সেখানে হামলা চালাবার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু ভারতের যে সিকিউরিটি জায়গা রয়েছে, ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেগুলোকে দিয়ে এগুলো প্রতিহত করা হচ্ছে। কিন্তু এর শেষ কোথায় রয়েছে? প্রত্যেকদিন পাকিস্তান অন্ধকার নামলি এই জিনিস করবে, আর ভারতবর্ষ চুপচাপ শুধু সেটাকে ডিফেন্ড করে যাবে? ভারতের সেনাবাহিনী তো পিছিয়ে নেই, পাকিস্তানের থেকে অনেক এগিয়ে আছে। তাহলে এরপরই যেটা হয়েছে যে আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকের পরই বিভিন্ন মিডিয়া কিন্তু এই খবর সামনে নিয়ে আসছে। অর্থাৎ পাকিস্তানের কাছে শেষ সুযোগ, তোমরা শুধরে যাও, সমঝে যাও। এবার যদি তোমরা না থামো, তাহলে ভারত কিন্তু ফুল ফ্লেজেড অ্যাটাকে যাবে, এবং পূর্ণ যুদ্ধ, যেটা তোমরা হুঁশিয়ারি দিচ্ছ, হুমকি দিচ্ছ, সেই জায়গাটায় যেতে ভারতবর্ষ বাধ্য হবে। সেই জায়গাটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো। এবার অনেকেই জিজ্ঞেস করছেন যে এনি ফিউচার টেরর অ্যাটাক, এই কথাটার মানে কি? ফিউচার টেরর অ্যাটাকের ডেফিনেশনটা কি? ফিউচার টেরর অ্যাটাক বলতে ভারতীয় বাহিনী বা ভারতীয় প্রশাসন যেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসবাদী হোক, পাকিস্তানের আর্মি হোক, তাদের তরফ থেকে সিজ ফায়ার বা যুদ্ধবিরতির যে চুক্তি আছে সেটাকে লঙ্ঘন করে ভারতের দিকে যদি কোনো সামান্যতম অ্যাটাক হয়, সেটাকেই কিন্তু টেরর অ্যাটাক হিসেবে দেখা হবে, এবং তার ফলে তারপরের যে পদক্ষেপ সেটা ভারতীয় বাহিনী ঠিক সেই ভাষাতেই করবে যে ভাষাটা পাকিস্তান বোঝে। অন্য কোনো রকম রেয়াত করার জায়গা নেই। পাকিস্তান অনেক বড় বড় হুঙ্কার ছাড়ছিল, সিন্ধু নদের জল বন্ধ হলে সেখান দিয়ে নাকি ভারতীয়দের রক্ত বয়ে যাবে। পাকিস্তান হুঙ্কার ছাড়ছিল তাদের কাছে পরমাণু মিসাইল আছে, পরমাণু অস্ত্র আছে, ১৩০টা মিসাইল ভারতের দিকে তাক করে রেখে দিয়েছে। এদিকে ভারত একটু শুধু নিজেদের ড্রোনগুলো পাঠিয়েছে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলোকে শেষ করার জন্য, সেইটাকেও ডিটেক্ট করার মতো সিস্টেম পাকিস্তানের নেই। কিন্তু পাকিস্তান যখন এবার ল্যাজে গোবরে হয়ে যাচ্ছে, তাদের সমস্ত মুখোশ খুলে যাচ্ছে, যেটা করছে সাধারণ ভারতীয় নাগরিকদের মারার চেষ্টা করে যাচ্ছে, সেটা আর কিছুতেই মেনে নেওয়া হবে না, এবং দরকার হলে পূর্ণ যুদ্ধে বাহিনী ঝাঁপিয়ে পড়বে, তেমনটাই কিন্তু মিডিয়া সোর্সেস স্পষ্ট করে দিচ্ছে। এদিকে গতকাল রাত্রে আপনারা জানেন যে আহ, পাকিস্তান যেটা করছে, যেটা ভারতীয় যে বিদেশ দপ্তর রয়েছে, তারা কিন্তু একটি সাংবাদিক বৈঠক করে এটা জানিয়ে দিয়েছিল যে পাকিস্তান নিজেদের এরিয়া দিয়ে ফ্লাইট ওড়াচ্ছে, যেখানে নিজেদের দেশের নাগরিকদেরই তারা পণবন্দি করে রাখছে, এবং সেই ফ্লাইটের পিছন দিয়ে তারা ড্রোন দিয়ে মিসাইল পাঠাবার চেষ্টা করছে, সো দ্যাট ভারত যে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই ড্রোনগুলোকে প্রতিহত করছে, সেই প্রতিহত করতে গিয়ে এই বিমানগুলো ভেঙে যেতে পারে, ক্র্যাশ হয়ে যেতে পারে, এবং সেখানে সাধারণ নাগরিকরা মারা যেতে পারে। তখন ভারত তাদের সাধারণ নাগরিকদের আক্রমণ করেছে এই নিয়ে একটা প্রোপাগান্ডা চালাবে।
কিন্তু এই জিনিস তো দিনের পর দিন চলতে দেওয়া যেতে পারে না। সেই জন্য ভারত যেটা করেছে, ভারত কিন্তু কালকে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে এই সমস্ত কিছু প্রতিহত করার পাশাপাশি পাকিস্তানের ৮ খানা এয়ারবেস সেগুলোকে কিন্তু উড়িয়ে দিয়েছে। মুরিদ, রফিকুই, সিয়ালকোট, নূর খান, রাহমিয়ার খান, শাহবাজ এবং ভোলারি, এই যে ৮টা এয়ারবেস রয়েছে যেখান থেকে বেসিক্যালি এইগুলো ছাড়া হচ্ছিল, এইগুলো লঞ্চ করা হচ্ছিল, শুধুমাত্র এই ড্রোন বা মিসাইল এগুলোই তো পাকিস্তান থেকে আসছিল না। পাকিস্তান থেকে যেটা আরো বেশি করে তারা করছিল, তাদের যে যুদ্ধ জাহাজ রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, সেইগুলোকে পাঠানো হচ্ছিল। এবং এইগুলো ভারতে যখন অ্যাটাক করার চেষ্টা করছে, ইতিমধ্যেই কিন্তু ৫ খানা পাকিস্তানের এয়ারক্রাফটকে মেরে নামিয়ে দিয়েছে ভারতবর্ষ। সুতরাং চোরাগোপ্তা আক্রমণ, চোরের মতো লুকিয়ে লুকিয়ে তারা করে ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছে। এই সমস্ত জায়গাটাই কিন্তু অ্যাক্ট অফ টেরার হিসেবে দেখা হচ্ছে। এবং এখানে যদি তারা সত্যি সত্যি এগুলো বন্ধ না করে, এবার কিন্তু পাকিস্তানকে জবাবটা দেওয়া হবে। ভারত শুধুমাত্র অপেক্ষা করছিল ধৈর্যের সঙ্গে যে এই যে সন্ত্রাসবাদ নিয়ে ভারত যে যুদ্ধটা শুরু করেছে, সেখানে পাকিস্তানের শুভবুদ্ধির উদয় হবে এবং এবং সেই জায়গা থেকে তারা সন্ত্রাসবাদ নির্মূল করতে অ্যাটলিস্ট সেগুলোকে আটকাবার চেষ্টা করবে। কিন্তু না, পাকিস্তান কুত্তার ল্যাজ, তারা সোজা হওয়ার ব্যাপার নয়। আর তাই তার ল্যাজটা এবার কেটে ফেলার সময় হয়ে গেছে। আর সেই কাজটাই ভারতীয় বাহিনী, ভারতীয়রা সম্পূর্ণরূপে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। সেটাই কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্ট স্পষ্ট করছে। তবে একটা কালকে খুব গুরুত্বপূর্ণ হয়েছে, এই যে ৮টা এয়ারবেসের কথা বললাম, এর মধ্যে ওই রহিম ইয়ার খান যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা রয়েছে পাকিস্তানের, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেইটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। কেন? কেননা এটা দেখতেই পাচ্ছেন যে ভারত পাকিস্তান যে বর্ডার রয়েছে, সেই বর্ডারের একদম কাছাকাছি রয়েছে এই রহিম ইয়ার খান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা। এখন এই জায়গাটায় ফ্লাইট আছে। এখন যেহেতু ভারত পাকিস্তান একটা যুদ্ধের সিচুয়েশন তৈরি হয়ে গেছে, সেই জন্য ভারতবর্ষ নিজেদের ৩২ খানা এয়ারপোর্ট বন্ধ রেখেছে। এয়ার এখন ফ্লাই করছে না, যাতে কারোর কোনো রকম সাধারণ সাধারণ নাগরিক যারা তাদের যাতে ক্ষতি না হয়। কিন্তু পাকিস্তান এই বিমানবন্দরটাকে খোলা দেখিয়ে রেখে ইসলামাবাদ থেকে হোক, লাহোর থেকে হোক, করাচি থেকে হোক, এইখানে বারবার ফ্লাইট ফ্লাই করাচ্ছিল। এবার যেহেতু এটা ভারতীয় সীমান্তের কাছাকাছি, সেইটাকেই ওরা ঢাল হিসেবে, ডিফেন্স হিসেবে ইউজ করছিল এবং তার পিছন পিছন নিজেদের ফাইটার জেট পাঠিয়ে দিচ্ছে, মিসাইল পাঠিয়ে দিচ্ছে। ফলে এই যে জায়গাটা উড়ে গেল, এবার কিন্তু ওদের লঞ্চিংটা আর হবে না। মানে ভারত তাদেরকে ভাঙাচোরা যা করার সেই ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু তারপরেও ওই পাকিস্তান কুত্তার লেজ সোজা হবে না। আর সোজা যদি না হয়, তাহলে যে ভাষাটা বোঝে সেই ভাষাতেই স্পষ্ট হবে। দেখুন এখন আমাদের খবর কিন্তু অনেক সেন্সিবলি করতে হচ্ছে, কেননা কিছুদিন আগেই যেটা রাত্রে পাকিস্তানে অ্যাটাক হয়ে গেছে এরকম একটা খবর, সেখানে বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেল করে পাকিস্তানের যে সাইবার রয়েছে তারা কিন্তু এগুলো করার চেষ্টা করেছে। ফলে প্রচুর মিসলিডিং ইনফরমেশন এসেছিল। তো ভারত সেই জায়গাটাই কিন্তু এখানেও খুব সেন্সিবলি কাজ করছে এবং আমরা শুধুমাত্র ট্রাস্ট করছি ভারতের যেগুলো অথেন্টিকেট সোর্স রয়েছে, যেমন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে যে টুইট করা হচ্ছে, সেখানেও কিন্তু স্পষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছে যে ধৈর্যের বাঁধ কিন্তু আমাদের ভাঙছে। কেন বলা হচ্ছে? দেখুন এখানে সেনাবাহিনী যেটা বলছে, পাকিস্তানস ব্যালেন্ট এসকালেশন উইথ ড্রোন স্ট্রাইক অ্যান্ড আদার মিউটিশনস কন্টিনিউজ অ্যালং আওয়ার ওয়েস্টার্ন বর্ডার্স. In one such incident today at approximately 5 a.m., multiple enemy armed drones were spotted flying over Khasa Cantonment, Amritsar. The hostile drones were instantly engaged and destroyed by our air defense unit. Pakistan's valiant attempt to violate Indians' sovereignty and endanger civilians unacceptable. Indian Army will thwart enemies' designs. পরিষ্কারভাবে এখানে লাস্ট লাইনে ইঙ্গিত দিয়ে দিয়েছে ভারতীয় সৈন্য যথাযোগ্য এর জবাব দেবে। পাকিস্তান যে ড্রোন অ্যাটাকগুলো করছে, পাকিস্তান যে মিসাইল অ্যাটাকগুলো করছে, এখন অব্দি কোনো রকম কোনো সাকসেস পায়নি। যদিও তাদের মিডিয়ার থ্রু দিয়ে, তাদের সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে সমানে মিথ্যাচার করছে, ভারতের ৮ খানা এয়ারপোর্ট নাকি তারা উড়িয়ে দিয়েছে, দিল্লি এয়ারপোর্ট অব্দি উড়ে গেছে, শুধুমাত্র ভুয়ো খবর ছড়িয়ে যাচ্ছে। কিন্তু না, ভারতই উল্টে তাদের সমস্ত সমস্ত ড্রোন অ্যাটাককে প্রতিহত করেছে। এমনকি ভোরের দিকেও যেটা করা হয়েছে সেটাকেও পশ্চিম প্রান্তে অমৃতসরের কাছে যে খাসা ক্যান্টনমেন্ট রয়েছে সেখানে করার চেষ্টা করেছে, সেটাকে প্রতিহত করেছে। কিন্তু এই জিনিস করতে করতে ইন্ডিয়ান আর্মি তাদেরও কিন্তু এবার ধৈর্যের, সংযমের বাঁধটা ভাঙছে। সুতরাং এই যে শত্রুতামূলক, বৈরিতামূলক কাজটা করছে পাকিস্তান, তার সম্পূর্ণরূপে উত্তর ভারতবর্ষ এবার দেওয়ার, ইন্ডিয়ান আর্মি এবার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এমনকি
এএনআই সোর্সও কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে এখানে যে কথাগুলো বলা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে সেগুলো ভুল। পাকিস্তানি পোস্ট অ্যান্ড টেররিস্ট লঞ্চ প্যাডস ফ্রম হোয়ার টিউব লঞ্চড drones were also being launched have been destroyed by the Indian Army positions near Jammu defense sources. এএনআই অব্দি খবর করে দিচ্ছে পাকিস্তান যেখান থেকে ড্রোনগুলো ওড়াচ্ছে, যেখান থেকে এই মিসাইলগুলো ছাড়ছে, যেখান থেকে তারা ওই তাদের ফাইটার জেটগুলো ছাড়ছে, সেই সমস্ত লঞ্চ প্যাডগুলো ভারত কিন্তু ডিস্ট্রয় করে দিয়েছে। ভারত চাইলেই এদের সিভিলিয়ানদের উপরও অ্যাটাক করতে পারে, কিন্তু তফাৎ ছিল, আছে, থাকবে। পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদের পাশে আছে। পাকিস্তান সবসময় সন্ত্রাসবাদকে বাড়োয়া দিয়ে গেছে। আর সেই জায়গায় ভারত কিন্তু সংযম দেখিয়েছে এবং এই উত্তেজনাকর মুহূর্তেও ভারতবর্ষ কিন্তু সেটা বজায় রাখছে। কিন্তু ওই সবসময় আমি ভালো ছেলে হয়ে থাকবো, তার মানে আমি মস্তানিটা জানি না, এটা কিন্তু নয়। আর তাই এবার ভারতের ধৈর্যের বাঁধ ভাঙছে। পাকিস্তানকে শেষ সুযোগ করে দিচ্ছে যে এখনো সময় আছে, তোমরা সংযম দেখাও। এখনো সময় আছে, তোমরা শুধরে যাও। সন্ত্রাসবাদ তোমাদের দেশে যেটা লালন পালন করছো সেইটাকে থামাও। যদি না হয়, কোনো রকম সামান্য প্রভোকেশন আসে, আমার দেশের মানুষ আহত হবে, নিহত হবে, মার খাবে, তোমরা সেই সন্ত্রাসবাদীদের দিয়ে এই জিনিস করবে, সেটা কিন্তু আর চলতে পারে না। এবার পুরোপুরি যুদ্ধে যাব এবং পুরোপুরি জিততে গেলে যে গাজার অবস্থা হয়েছে, পাকিস্তানের হাল তার থেকে বেশি কিছু থাকবে না। এই জায়গাটাতেই কিন্তু এবার পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত ভারতীয় বাহিনী নিয়ে নিয়েছে। কি বলবেন ভারতের এই সংযমী পদক্ষেপ নিয়ে, কিন্তু এই কড়া শেষ বার্তা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।